দেওয়া হয়েছে আগামী 6 এপ্রিল একটা ভব্য শোভাযাত্রা। আমরা প্রত্যেকে সনাতনী, এটাই আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা মাঠে নামবো এবং প্রত্যেকটা হিন্দু পরিবারে আমরা যে লিফলেট তৈরি হয়েছে, আমাদের কাছে কুপন রয়েছে, আপনাদেরকে দেবে, সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব। এরকম একটা হিন্দু পরিবার যেন বাদ না যায়, সেই পরিবার থেকে একটা সংখ্যা হিন্দু অংশগ্রহণ করে নাই সেই র্যালিতে। এরকম শোভাযাত্রা হওয়া চাই, এরকম শোভাযাত্রা হওয়া চাই যে প্রতিটা হিন্দু বাড়ি থেকে কমপক্ষে একজন হলেও আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে। একটা পরিবার যেন বাদ না যায়, সেরকম একটা আমাদের শপথ নিতে হবে। আপনারা সেই শপথ নেবেন। আর আমাদের এই র্যালিতে যেরকম বিধাতা বললেন, ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল শিলিগুড়িতে, সেটা প্রথম স্থানে কীভাবে নিয়ে যাওয়া যায়। এবং শুধু তাই নয়, আমরা সনাতনী, আমরা ডিসিপ্লিন ওয়াইজ চলি, আমরা তার পরিচয় জন্য র্যালিতে দেব। আমরা কেউ এরকম কোনো কাজ করবো না যে র্যালির মধ্যে দিয়ে কোনো অসামাজিক কাজকর্ম আমরা এর সাথে লিপ্ত হয়ে যাবো। আমরা কেউ হয়তো গলায় ভগবানই করে যাবো, হয়তো হাতে ঠান্ডা থাকবে আমাদের রাশি রামে, কিন্তু আমরা কখনোই কোনো রাম ভক্তকে মদের দোকানের দিকে ঢুকতে দেবো না। এটা আমাদের দায়িত্ব। আর এটা যদি কোনো রকম প্রকাশ্যে চলে আসে, তাহলে আমাদের সনাতন ধর্মের একটা অপপ্রচার হবে। সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকে। সেদিকটা আপনারা সৈনিকের মতন কাজ করবেন এবং সমাজকে সেই জায়গাটা বোঝাবেন যে আমাদের যে সমাজ, আমাদের সনাতনী ভাবনা কী আছে, সেই দিকটা নিয়ে যাওয়ার আমাদের প্রয়াস থাকে সবসময়। আর আমরা বিভিন্ন রাস্তার মধ্যে টয়লেটের ব্যবস্থা আছে, আমাদের চেয়ারম্যান মোড়ে টয়লেটের ব্যবস্থা থাকবে, আমাদের হেরাসপুরে অর্থাৎ যেখানে সিটি বুকিং ছিল সেখানে বায়ো টয়লেটের ব্যবস্থা থাকবে, তাদের মাদের বা ভাইদের কোনো রকম অসুবিধা করতে না হয় তার ব্যবস্থা থাকবে। রাস্তায় সমস্ত ভলেন্টিয়াররা জল নিয়ে থাকবে, সুতরাং তাদের ব্যবস্থা থাকবে। যে যেরকমভাবে পারবে এই র্যালিতে সবাইকে অংশগ্রহণ করানোটাই আমাদের সবচেয়ে বড় কাজ এবং ডিসিপ্লিন ওয়াইজ আমরা বড় নিয়ে যাবো এই র্যালিটাকে। এই মাথায় রেখে আমার ছোট্ট বক্তব্য আমি সবাইকে প্রণাম জানাই।